আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আমরা এর আগের ভিডিওতে কোষে থেকে দুই এর সরল সুদের চ্যাপ্টারটির ৮ দাগের অঙ্ক পর্যন্ত করে নিয়েছিলাম। আর এরপর আজকে আমরা ৯ দাগের অঙ্কগুলো করব। ঠিক আছে, ৯ দাগের অঙ্ক থেকে আমরা করতে থাকবো। আগের ভিডিওটি যদি কেউ দেখে না থাকো তাহলে আমাদের প্লে লিস্টে গিয়ে ভিডিওগুলো দেখে নেবে। ঠিক আছে, চল এখন আমরা ৯ দাগের অঙ্কটা পড়ব। কী বলা রয়েছে যে একটি কৃষি সমবায় সমিতি তার সদস্যের বার্ষিক 4% সরল সুদের হারে কৃষি ঋণ দেয়। একটি কৃষি সমবায় সমিতি তার সদস্যদের বার্ষিক 4% সরল সুদের হারে কৃষি ঋণ দেয়, কিন্তু ব্যাংক থেকে টাকা ধার নিলে তার বার্ষিক 7.4% হারে সুদ দিতে হয়। তাহলে এখানে সমিতি থেকে 4% সুদ দিতে হয়। আরেকটা রয়েছে, যদি সে ব্যাংক থেকে নেয় তাহলে 7.4% সরল সুদের হারে সুদ টাকা দেন। ঠিক আছে, একজন কৃষক যদি ব্যাংক থেকে টাকা ধার করে সমবায় সমিতির সদস্য হয়ে সমিতি থেকে 5,000 টাকা ঋণ নেয়, তবে তার বছরে সুদ বাবদ কত টাকা বাঁচবে? তাহলে একজন কৃষক সে যদি সমিতি থেকে টাকা ধার নেয়, সেটা কত পার্সেন্ট সুদে? সেটা 4%। তাহলে এখানে এখানে পার্সেন্টেজটা বেশি, শতকরা হারটা। আর এখানে বলেছে তিনি যদি ব্যাংক থেকে টাকা ধার করেন তাহলে তাকে 7.4% সুদ দিতে হবে, তাই না? তাহলে দেখো এখানে যেহেতু আমাদের শতকরা হার বেশি, তাহলে এখানে বেশি সুদ দিতে হবে, তাই না? বলছে যদি সে সমিতি থেকে নেয় তাহলে তার কত টাকা সুদ বাবদ বেঁচে যাবে। চলো আমরা এখন অঙ্কটা করবো। প্রথমে লিখবো আমরা প্রথমে সমিতি থেকে কত টাকা ধার নিয়েছিল? 5,000 টাকা, তাই না? সুদ বাবদ তার বছরে বলেছে এখানে কত হবে? 1 বছর হবে। তাহলে আমরা প্রথমে লিখবো আসল, ব্র্যাকেট বি হয়ে যাবে। আসল সময় কত টাকা ধার নিয়েছে? 5,000 টাকা ধার নিয়েছে, এটা ধার নিয়েছে। আচ্ছা, তাহলে আমরা আসল সময় পি লিখলাম। এবার সময় কত? সময় এটা আমরা ব্র্যাকেটে টি লিখলাম। কত বছরের জন্য? না, এটা 1 বছরের জন্য হয়েছে। ঠিক আছে, কারণ বলেছে তার বছরে বলেছে, মানে 1 বছর হবে, 1 বছর। আচ্ছা, এবার শতকরা হার। ব্র্যাকেটে আর লিখলাম। এটা কত বলেছে? যদি সমিতি, এখানে সমিতি লিখেছি আমরা, সমিতিতে 4% সরল সুদ দিতে হয়, তাই না? তাহলে এখান থেকে আমরা কত টাকা সুদ হয় সেটা বের করে নেব। তাহলে 1 বছর তাকে কত টাকা সুদ দিতে সেটা আমরা বের করে নেব। তাহলে এখানে লিখবো সরল সুদ। ব্র্যাকেটে আই লিখলাম। সরল সুদ কি সূত্র কি? পি টি আর বাই 100 সমান পি কত রয়েছে? 5,000 গুণিত টি রয়েছে 1 বছর, আর রয়েছে 4%। ঠিক আছে, নিচে আমরা কত লিখবো? 100। দেখো দুটো শূন্য কেটে দিলাম, তাহলে কত হচ্ছে? 500 গুণিতক 1 গুণিতক 4। দেখো এটাকে যদি আমরা গুণ করে নিই, দেখো শূন্যটা বসিয়ে দিলাম, 4 একে 4, 4 5 20, তাহলে 200 টাকা সুদ হচ্ছে। তাহলে সমিতি থেকে যদি সে টাকা ধার নেয় তাহলে তাকে 200 টাকা সুদ দিতে হবে। বোঝা গেল? এবার যদি সে ব্যাংক থেকে টাকা ধার নেয় তাহলে আমরা কি লিখবো? ব্যাংক থেকে যদি টাকা ধার নেয় তখন তার সুদের পরিমাণ কত সেটা বের করব। তাহলে আমরা প্রথম লিখবো আসল, ব্র্যাকেটে পি। আসলটা কত টাকা হয়ে যাবে? 5,000 আগে রয়েছে, এখানে রয়েছে 5,000, তাই আমরা 5,000 বসালাম। ঠিক আছে, আচ্ছা সময় কত? সেই 1 বছর। সময় ব্র্যাকেটে টি সমান 1 বছর, এটা হচ্ছে টাকা। বোঝা গেল? আচ্ছা, শতকরা হার কত? ব্র্যাকেটে আমরা আর লিখলাম। শতকরা হারও এখানে দেখো ব্যাংকে কত পার্সেন্ট, দেখো কিন্তু ব্যাংক থেকে টাকা ধার করলে বার্ষিক 7.4% সুদ দিতে হয়। তাহলে এখানে আমরা সরল সূত্র বের করে নেব। অতএব সরল সুদ, ব্র্যাকেটে আই লিখলাম সমান, তাহলে সূত্র কি? পিটি আর বাই 100 সমান, দেখো পি কত রয়েছে? 5,000, টি 1 বছর, আর মানে রয়েছে 7.4, বাই হয়ে যাবে কত? 100। ঠিক আছে, এবার আমরা কাটাকুটি করি। একটা দুটো শূন্য কাটাকুটি হয়ে গেল, তাহলে হচ্ছে 50
গুণিতক 1 গুণিতক 7.4। ঠিক আছে, এবার দেখো, আচ্ছা এরপর আমরা গুণ করে নিই। তাহলে আমরা এখানে গুণটা করছি 7.4 গুণিতক 50। 50 আমরা শুধু 5 গুণ করি। আচ্ছা 50 লিখলাম এখানে। এবার দেখো শূন্য বসিয়ে দিলাম, 5 4 20, শূন্য হাতে 2 দশক, 7 5 35 36 37। তাহলে এখানে হয়ে যাবে 37 টাকা। আচ্ছা এখানে একটার পর দশমিক রয়েছে, তাই পেছন দেখলাম একটার পর দশমিক দিলাম। তাহলে এখানে 37 শূন্য, দশমিকের পর শূন্যের কোনো মান থাকে না, তাই আমরা এটা লিখলাম 370 টাকা। তাহলে ব্যাংক থেকে যদি ধার নেয় তাহলে এত টাকা দিতে হবে সুদ বাবদ, আর যদি সে সমিতি থেকে ধার করে তাকে সুদ দিতে হবে 200 টাকা, আমরা আগে পেয়েছিলাম। এবার আমরা বলবো তার কত টাকা বাঁচবে। যদি সে ব্যাংক বাদ দিয়ে যদি সে সমিতি থেকে নেয় তাহলে তার সুদ বাবদ কত টাকা বাঁচবে। অতএব তার সুদ বাবদ -370 সমান হচ্ছে 170 টাকা বাঁচবে। কোথা থেকে না, এটা যদি সে সমিতি থেকে ধার করে তাহলে কত টাকা বাঁচবে, 170 টাকা বেঁচে যাবে। ঠিক আছে, চল এবার আমরা 10 থেকে অঙ্কটা করব। দেখো 10 থেকে অঙ্কে রয়েছে, যদি 192 টাকা একদিনের সুদ 50 পয়সা হয় তবে তার বার্ষিক শতকরা হার মানে আর বের করতে হবে। চলো আমরা প্রথম লিখে নেব আসল, ব্র্যাকেটে পি কত টাকা, এটা হচ্ছে 292 টাকা, এটা আসল। এবার আমরা সময় ধরে নেব। সময় কত রয়েছে এখানে, বলেছে 1 দিন, 1 দিন। কিন্তু আমাদের এখানে দিনটাকে কিসে প্রকাশ করতে হবে, বছরে, তাই আমরা লিখব 1 দিনকে 365 দিয়ে ভাগ করলে বছর হয়ে যাবে, দিনটা বছরে পরিণত হয়ে গেল। আচ্ছা এবার কি বলেছে, শতকরা হার বের করতে হবে। এখানে বলেছে বার্ষিক শতকরার সরল সুদের হার কত, অতএব শতকরা হার ব্র্যাকেটে আমরা আর লিখলাম, এটাকে আমরা ধরে নেব, ধরি এক্স, ব্র্যাকেটে লিখবো ধরি। ঠিক আছে, আচ্ছা এখানে আইতে কত দেওয়া আছে, আই মানে হচ্ছে সুদ, সরল সুদ, যেটা হচ্ছে আই ব্র্যাকেটে, সেটা দেওয়া রয়েছে 5 পয়সা, 5 পয়সা। এটাকে আমরা টাকাতে প্রকাশ করে নেব। তাহলে কত হয়ে যাবে, তাহলে এটাকে আমরা 100 দিয়ে ভাগ করে দেবো, তাহলে এত টাকা হয়ে যাবে, বোঝা গেল। আচ্ছা এবার আমরা কি করব, তাহলে এখানে আসল দেওয়া রয়েছে, সময়, শতকরা হার দেওয়া রয়েছে, আমরা এবার সরল সূত্র বের করে নেব। অতএব সরল সুদ আই সমান, তাহলে সূত্র কি, পিটি আর বাই 100 সমান। আচ্ছা পির মান কত, এখানে 292 গুণিতক টি রয়েছে 1/365, আমরা 365টাকে নিচে লিখে ফেলবো। ঠিক আছে, গণিত আর এর মান কত, আর এর মান এখানে শতকরা হার এক্স রয়েছে, তাহলে এক্স বসে দিলাম। ঠিক আছে, তাহলে এটা কত হয়ে যাচ্ছে দেখো, 292x/365 হলো। এবার দেখো এখানে আমাদের সরল সুদ রয়েছে 5/100 টাকা, এখানে আমরা সরল সুদ কত বের করেছি, এটা বের করেছি, তাহলে প্রশ্ন অনুসারে এটার সমান এটা করে দেবো, দিয়ে আমরা এখান থেকে এক্সের মানটাকে বের করে নেবো। ঠিক আছে, চল তাহলে হচ্ছে প্রশ্ন অনুসারে 292x বাই রয়েছে 365 সমান, এটা কার সঙ্গে সমান করব, এটাকে আমরা এই 5/100 সঙ্গে সমান করে দেবো। তাহলে লিখলাম আমরা 5/100। ঠিক আছে, এবার আমরা এখান থেকে এক্সের মান বের করবো, বা এক্স সমান, তাহলে এখানে 5 নিচে হবে 100 গুণিত, দেখো এখানে 365 এটা উপরে উঠে যাবে, আর ওপরে 292 নিচে চলে আসবে। ঠিক আছে, চলো এবার আমরা একটু কাটাকুটি করে নেব। দেখো এবার আমরা এটাকে কীভাবে কাটাকুটি করছি, সমান চিহ্ন দিলাম, দেখো 5-এ কাটছি, 5 1-এ 5, 5 2-এ 2 10 0, এবার আবার 5-এ কাটছি, 5 4-এ 20, এটা 5-এ কেটে দিই, 5-এ কাটলে দেখো 5 7-এ 35, তাহলে 36 আর 1, এখানে 1 আর এখানে কত 5 15,
5 3 15, ঠিক আছে। এবার দেখো এটা হচ্ছে 73 মৌলিক সংখ্যা, তাহলে 73 যদি আমরা 73কে যদি আমরা 4 দ্বারা গুণ করি তাহলে কত হচ্ছে দেখো, 4 3 12, 2 হাতে 1 দশক, 7 4 28 29, তাহলে কত হচ্ছে এখানে 73, আচ্ছা 73 4, 1 মিনিট দাঁড়াও। আচ্ছা আমাদের এখানে একটু কিছু ভুল হয়েছে, একটু দেখে নিচ্ছি। আচ্ছা এখানে 3 পির মান বসিয়েছি, টির মান 1 বসিয়েছি, আর মান x। আচ্ছা টির মান হচ্ছে কত ছিল 1/365 বসিয়েছি, এখানে একটা শূন্য মানে 100 হবে একটা, ঠিক আছে। তাহলে এখানে কি হয়ে যাবে, এখানে গুণিতক 100, তাই না। তাহলে এখানে হয়ে যাবে, এখানে লিখলাম 100, বুঝে গেল। আচ্ছা তাহলে কি হয়ে যাবে দেখো, এখানে এই 100 কাটাকুটি হয়ে গেল, ঠিক আছে। এবার দেখো আমরা অঙ্কটা করছি, তাহলে কি হচ্ছে বা এক্সের মান বের করবে, এক্স সমান এখানে কত রয়েছে শুধু 5, তাহলে 5 গণিত এটাই পাশে আসলে উল্টে যাবে, 365 বাই কত হয়ে যাবে 292, ঠিক আছে। এবার দেখো আচ্ছা এটাকে আমরা একেবারে 73 দিয়ে কাটছি। দেখো 73 দিয়ে যদি কাটাকুটি করি, দেখো 73-এর সঙ্গে আমরা যদি 5 গুণ করি, 5 3 15, 5 হাতে 1 দশক, 7 5 35 থেকে 36 হচ্ছে 365, তাহলে 73 5 365। আর এখানে দেখো 73 দিয়ে যদি এটাকে আমরা 4 দিয়ে গুণ করি 292, তাহলে 73 4, তাহলে উত্তর কত হলো সমান এখানে 5 5 25 বাই কত হচ্ছে 4। এটাকে আমরা যদি মিশ্র ভগ্নাংশ করি, দেখো 25কে আমরা 4 দিয়ে ভাগ করি, 4 6 24, তাহলে অবশিষ্ট 1 থাকছে, তাহলে আমরা এটাকে লিখব 6/1/4%। তাহলে আমাদের এখানে শতকরা হারটা কত বেরোলো, 6/1/4%, ঠিক আছে। চলো এবার আমরা 11 দাগের অঙ্কটা করব। এখানে 11 দাগের অঙ্ক কী রয়েছে, বার্ষিক 8% সরল সুদের কত বছরে 600 টাকার সুদ এত টাকা হবে। তাহলে এখানে আমাদের সময় অর্থাৎ বছর চাইছে, তাই না। তাহলে আমরা প্রথমে লিখবো আসল, প্যাকেটে পি লিখলাম। আচ্ছা আসল সমান কত দেওয়া রয়েছে, আসল সমান 600 টাকা, ঠিক আছে। এবার আমরা লিখবো সময়, ব্র্যাকেট টি। এটা কি করতে বলেছে, এখানে সময় কত বের করতে বলেছে, তাই এটা আমরা এক্স ধরে নিলাম। আচ্ছা সময় হয়ে গেছে, এবার শতকরা হার, ব্র্যাকেটে আমরা আর লিখলাম। শতকরা হার কত রয়েছে এখানে 8%, ঠিক আছে। তাহলে আমরা এবার কী করবো, সরল সুদ, এখানে সরল সুদ দেওয়া রয়েছে, তাহলে এর সঙ্গে আমরা সমান করবো। তাহলে আগে আমরা সরল সুদটা বের করি, অতএব সরল সুদ ব্র্যাকেটে আই সমান PTR/100, PTR/100। তাহলে দেখো এখান থেকে আমরা মানটা বের করছি, সমান পির মান কত রয়েছে 600 টাকা, তাহলে আমরা লিখবো 600 গুণিত টির মান হচ্ছে এক্স গুণিত আর এর মান 8 বাই কত হয়ে যাবে 100, তাই না। তাহলে দেখো 0 0 কাটাকুটি করো, তাহলে কত হচ্ছে 8 6 কত 48x, এটা কি সরল সুদ। তাহলে এখানে সরল সুদ আমরা বের করেছি। আমাদের বইতে এখানে দেখো সুদের পরিমাণটা 168 দেওয়া রয়েছে, তাহলে আমরা এটার সঙ্গে 168 সমান করে দেবো। তাহলে অতএব প্রশ্নানুসারে x সমান 100 কত রয়েছে এখানে 168, এখান থেকে আমরা এক্সের মানটা বের করে নেব। তাহলে বা এক্স সমান 168 বাই কত 48, কাটাকুটি করি 4 দিয়ে কাটাকুটি করি, 4 1 4, 4 2 8, এবার 4 4 4 16, 4 2 8, এবার দেখো একবারে 12 1 12 12 12 36 হয়েছে, 12 48 হয়েছে, কাটাকুটি যাবে না, তাহলে আমরা 3 দিই। দেখো 3 4 12, 3 1 3, 3 4 12, আবার 2 দিই, তাহলে 2 দিলাম, 2 2 4, 2 7 14, তাহলে কত হয়ে গেল 7/2 এত বছর। দেখে এটা রয়েছে অপ্রকৃত ভগ্নাংশ, এটাকে আমি যদি মিশ্র করি তাহলে 7কে আমরা 2 দিয়ে ভাগ করি, 2 3 6, তার 1 নামছে, তাহলে হয়ে যাবে 3/1/2 বছর, বুঝে গেল। তাহলে এখানে আমাদের এক্সের মানটা অর্থাৎ সময়টা বেরিয়ে গেল, ঠিক আছে। চলো
এবার আমরা পরের অঙ্কতে যাব। দেখো 12 দাগের অঙ্ক রয়েছে, যদি বার্ষিক 10% হারে সরল সুদে এত টাকা ব্যাংকে জমা দিয়ে সুদে আসল এত টাকা ফেরত পায়, তবে ওইটি কত সময়ের জন্য ব্যাংকে রেখেছিল। তাহলে এটা আমাদের সুদযুক্ত আসল দেওয়া রয়েছে, তাই না? দেখো প্রথমে আমরা লিখবো আসল, ব্যাকেটে পি লিখলাম, তাই না? আসল সমান কত টাকা রয়েছে? 800 টাকা। আচ্ছা, এবার আমরা লিখবো সময়, ব্যাকেটে টি। দেখো এখানে বলেছে সময়, কত সময়ের জন্য ব্যাংকে জমা রেখেছিল সেটা হিসাব করতে হবে। তাহলে আমরা লিখলাম এক্স, ধরি এটা আমরা ধরে নিয়েছি এক্স সময়ের জন্য ব্যাংকে জমা রেখেছিল। আচ্ছা, এবার শতকরা হার, শতকরা হার ব্যাকেটে আর লিখলাম। শতকরা হার এখানে কত রয়েছে? 10%, তাহলে 10% দিলাম। আচ্ছা, এখানে একটা জিনিস বলতে হবে, এটা সুদযুক্ত আসল মিলিয়ে 1200 টাকা রয়েছে। তাহলে আর এখানে সুদের আসল কত? আসল 800 টাকা, তার সুদের পরিমাণ কত হবে? অতএব সুদ সমান দেখো টোটাল সুদে আসলে 1200 টাকা। সেখান থেকে যদি আমরা আসলটাকে বিয়োগ করে দিই, তাহলে কি সুদের পরিমাণটা বেড়ে যাবে? তাহলে এটা হয়ে যাবে 400 টাকা, এটা সুদের পরিমাণ। আচ্ছা, আমরা এখান থেকে আমরা সূত্রটাকে বের করলাম। অতএব সরল সুদ ব্যাকেটে আই সমান, সূত্র কি? পিটি আর বাই 100। তাহলে মানগুলো বসিয়ে দিই। সমান পির মান কত রয়েছে? 800 বসিয়ে দিলাম। টির মান কত? এক্স। আর এর মান রয়েছে 10%, বাই কত? 100। কাটাকুটি করি, 0 0 0 0 কেটে দিলাম। তাহলে কত হচ্ছে? দেখো 10 আসছে কত? 80। আর এখানে কত রয়েছে? এক্স, এত টাকা। তাহলে এত টাকা আছে সুদ। এখানে আমাদের সুদ কত পেয়েছি? 800 টাকা। তাহলে এখানে সুদ বের করেছি, আবার এখানে আমাদের দেওয়া রয়েছে 400 টাকা। তাহলে এই দুটোকে সমান করে দেবো। অতএব প্রশ্ন অনুসারে প্রশ্নানুসারে 80x সমান 400, বা x সমান 400 বাই কত হয়ে যাবে? 80। কাটাকুটি করে দিই, 0 0 কাটলাম। 8 5 কত? 40। তাহলে x এর মান কত হয়ে গেল? x সমান 5 বছর। বোঝা গেল? তাহলে আমাদের সময়টা কত? না, সময়টা হচ্ছে 4 বছরের জন্য আমরা টাকাটা ধার নিয়েছিলাম। বোঝা গেল? চলো এবার আমরা পরের দাগের অঙ্কটা করব। দেখো এখন আমরা 13 দাগের অঙ্কটা করব। এটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, পরীক্ষাতে এটা আসার মতো অঙ্ক। চলো, কি বলা রয়েছে? কোনো মূলধন একই বার্ষিক শতকরা সরল সুদের হারে 7 বছরের সুদে আসল এত টাকা এবং 4 বছরের সুদে আসল এত টাকা হলে তাদের মূলধন এবং বার্ষিক শতকরা সরল সুদের হার নির্ণয় করতে হবে। ঠিক আছে, দেখো এটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, ভালো করে বুঝবে। প্রথম আমরা লিখব 7 বছরের সুদে আসল, 7 বছরের 7 বছরে সুদযুক্ত আসল সমান কত রয়েছে? 7100 টাকা। আচ্ছা, এবার বলেছি 4 বছরের সুদযুক্ত আসল সমান কত টাকা রয়েছে? 6200 টাকা। এটাকে আমরা বিয়োগ করে দেব। তাহলে এখানে বিয়োগ করলে মাইনাস হবে, এখানেও মাইনাস হবে, এখানেও মাইনাস হয়ে যাবে, তাই না? তাহলে আসল কেটে গেল। তাহলে এখানে দেখো 7 থেকে যদি আমরা 4 বিয়োগ করি 3, তাহলে 3 বছরের সুদ সমান কত টাকা বেরোবে? বিয়োগ করে দিলে দেখো, তাহলে দুটো শূন্য হয়ে গেল প্রথমে। এবার 11 থেকে 9 বিয়োগ করলে 2 বিয়োগ করলে 9, 1 চলে গেছে, তাহলে 900 টাকা। এটা হচ্ছে 3 বছরের সুদ টাকা। এবার 1 বছর সুদ কত হবে? অতএব 1 বছরের সুদ সমান 900 বাই কত হয়ে যাবে? 3 টাকা। সমান কত হয়ে যাবে? দেখো 3 3 9 0 0, তাহলে 300 টাকা।
তাহলে 300 টাকাটা হচ্ছে 1 বছরের সুদ। ঠিক আছে, এবার দেখো অঙ্কটা আমরা কী করছি। এবার দেখো তাহলে 1 বছরের সুদ কত? 300 টাকা। আচ্ছা, আমরা এখানে 4 বছরের সুদে আসলে এত টাকা পেয়েছি, তাই আমরা লিখব 4 বছরের সুদ সমান কত হয়ে যাবে? তাহলে 300 গুণিতক 4 টাকা, তাহলে কত হবে? 4 তিনে 1200 টাকা। এটা হচ্ছে 4 বছরের সুদ হলো। আচ্ছা, তাহলে এখানে 4 বছরের সুদ যুক্ত আসল এত টাকা রয়েছে, সেখানে 4 বছরের সুদ পেয়ে গেছি আমরা। তাহলে আসলটা কত হবে? তাহলে অতএব আসল সমান, তাহলে কী করবো আমরা? এখানে 6200 থেকে এখানে 1200 বিয়োগ করে দেবো, তাহলে কি বেরিয়ে যাবে? আসলটা বেরিয়ে যাবে, কারণ এখানে 4 বছর সুদ দেওয়া রয়েছে, তাই না? তাহলে আমরা লিখবো আসল সমান 6200 মাইনাস 1200 টাকা। তাহলে বিয়োগ করলে কত হচ্ছে? দুটো শূন্য হয়ে যাবে, 2 থেকে 2 বিয়োগ করলে 0, 5 থেকে 6 থেকে 1 বিয়োগ করলে 5, এত টাকা। এটা হচ্ছে আসল। তাহলে আমাদের আসল বেরিয়ে গেল কত টাকা? 5000 টাকা। এবার আমাদের কি বের করতে বলেছে? তার মূলধন অর্থাৎ আসল বের করে নিয়েছি 5000 টাকা। তাহলে আমাদের বের করতে হবে এরপরে বার্ষিক শতকরা হার। দেখো কি করছি। এবার আমরা দেখো আসল সমান লিখব সমান, প্যাকেটে পি লিখলাম, আসল হচ্ছে 5000 টাকা। ঠিক আছে, এবার সময় লিখব টি। এবার সময়টা আমরা এখানে আমরা লাস্টের যে রয়েছিল 4 বছরের 4 বছর সুদ আসলে এত টাকা, এখানে সময় সমান 4 বছর। এবার কি লিখবো? অতএব শতকরা হার, ব্র্যাকেটে আর, এটা আমাদের বের করতে হবে, এক্স ধরে নিলাম, এত %, তাই না? তাহলে এখান থেকে আমরা কী বের করবো? সুদ বের করবো। অতএব সরল সুদ ব্র্যাকেটে আই সমান পিটি আর বাই 100 সমান, পির মান কত রয়েছে? 5000, টির মান কত রয়েছে? 4, আর এর মান কত রয়েছে? এক্স বাই কত? 100, দুটো শূন্য কেটে দিলাম, তাহলে কত হচ্ছে? দেখো 5 4 20 এক্স টাকা। এটা রয়েছে 4 বছরের সুদ। এটা কত রয়েছে? 4 বছরের সুদ। আমরা এখানে 4 বছরের সুদ কত বের করেছিলাম? 1200 টাকা। তাহলে এটা এই 20x এর সঙ্গে আমরা এখানে 1200 সমান করে দেবো। তাহলে অতএব প্রশ্ন অনুসারে x সমান, তাহলে এখানে 4 বছরের সুদ কত রয়েছিল? 1200 টাকা। তাহলে আমরা লিখব 1200। তাহলে x সমান 1200 বাই 20, 0 0 কেটে দিলাম, 2 6 কত বেরিয়ে যাবে? 2 6 12, আর একটা 0, তাহলে কত বেরোলো? সমান 60%। তাহলে x এর মান কত? 60% বেরিয়েছে। আমাদের শতকরা হার তাহলে কত? অতএব শতকরা হার সমান হার সমান 60%। বুঝে গেল? আচ্ছা, আমাদের এখানে একটা শূন্যর কত মিসিং হয়েছে, এবার দেখে নিচ্ছি। আচ্ছা, আসল 5, আচ্ছা এখানে একটা শূন্য হবে, তাই না? তাহলে এখানে একটা শূন্য থাকবে, মানে হচ্ছে একটা শূন্য এখানে বাড়বে, এটা খেয়াল করে নেবে একটু। হ্যাঁ, তাহলে এখানে হয়ে যাবে 200। আচ্ছা, তাহলে এখানে একটা শূন্য হয়ে যাবে, তাহলে দুটো শূন্য কাটাকুটি হয়ে যাবে, তাহলে এই শূন্য কাটাকুটি হয়ে যাবে, এখানে শুধু 6 উত্তর হয়ে যাবে। ঠিক আছে, দুটো শূন্য কাটলাম, 2 6 12, তাহলে কত হয়ে যাবে? 6%। তাহলে এটা হয়ে যাবে 6%। ঠিক আছে, এটা হয়ে যাবে কত? 6%। বোঝা গেছে? চলো পরের অঙ্ক আমরা যাচ্ছি। দেখো 14 দাগের অঙ্ক রয়েছে, একই সময়ে অমল রায় ব্যাংকে এবং পুষ্পবতী ঘোষ পোস্ট অফিসে 2000 টাকা জমা রাখেন। আচ্ছা, কত বছর বলেছে? এখানে বলেছে 3 বছর। 3 বছর পর তারা সুদ সহ যথাক্রমে এত টাকা এবং এত টাকা ফেরত পান। ব্যাংক এবং পোস্ট অফিসে বার্ষিক সরল সুদের হারের অনুপাত বের করতে বলেছে, তাই না? তাহলে আমরা কি লিখবো? প্রথমে রয়েছে অমলবাবু ব্যাংকে, অমলবাবু ব্যাংকে 2000 টাকা জমা রাখেন।
ঠিক আছে, তাহলে এখানে আসল কত হয়ে যাবে? অতএব আসল সমান ব্র্যাকেটে পি সমান 2000 টাকা। সময় কত? দেখো এখানে বলেছি 3 বছরের জন্য বলেছি, তাই না? তাহলে সময় ব্র্যাকেটে টি সমান সমান 3 বছর। এবার হচ্ছে শতকরা হার। ব্র্যাকেটে আর শতকরা হারটা কত এটা আমাদের বের করতে হবে। তাহলে আমরা এখানে এক্স লিখে ফেললাম ধরি, ঠিক আছে? তাহলে অতএব কি বের করব? অতএব সরল সুদ ব্র্যাকেটে আই সমান পিটি আর বাই 100 বসিয়ে দিলাম সমান পির মান কত? 2000, টির মান কত? 3 বছর, আর এর মান রয়েছে এক্স বাই কত? 100, 0 0 কেটে দিলাম। তাহলে কত হচ্ছে? 20 গুণিতক 3 গুণিতক এক্স, তাহলে 20 3 কত? 60 এক্স টাকা। তাহলে সরল সুদের পরিমাণ কত রয়েছে? 60 এক্স টাকা। আচ্ছা, এবার দেখো এখানে বলা রয়েছে সুদসহ ব্যাংকে সুদসহ কত টাকা পেয়েছে? 2360 টাকা। তাহলে এখানে দেখো টোটাল জমা করেছে 2000 টাকা এবং সুদসহ যথাক্রমে 2360 টাকা পেয়েছে। তাহলে এখানে সুদের পরিমাণ কত হবে? তাহলে এখান থেকে এটা বিয়োগ করে দেবো, তাই না? তাহলে আমরা লিখব অতএব প্রশ্নানুসারে 60x সমান সমান, তাহলে কত টাকা রয়েছে এখানে? 2360 মাইনাস কত করব? আসল রয়েছে 2000, তাহলে এটা সুদের পরিমাণ বেড়ে যাবে, তাই না? তাহলে আমরা এখানে সুদের পরিমাণ বের করে নিয়েছি আর আমাদের বইতে দেওয়া রয়েছে। তাহলে চলো এখান থেকে আমরা এক্সের মান বের করব, বা 60x সমান বিয়োগ করলে দেখো 0 থেকে 0 বিয়োগ করে 0, 6 থেকে 0 60, এখানে হয়ে যাবে 3 থেকে, আচ্ছা সরি এখানে 3 হয়ে যাবে, 2 থেকে 2 0, তাহলে এত টাকা। তাহলে বা এক্স সমান তাহলে 36 0 বাই কত হয়েছে? 60, 0 0 কেটে দিলাম, 6 6 কত হচ্ছে? 36। তাহলে এক্স সমান সমান কত পেলাম? 60%। তাহলে সে 60% হারে ব্যাংকে টাকা জমা রেখেছিল, ঠিক আছে? তাহলে অমলবাবু এখানে 6% হারে টাকা জমা রেখেছে। এবার পশুপতি ঘোষ পোস্ট অফিসে 2000 টাকা রাখেন। তাহলে আমরা লিখব পশুপতি ঘোষ 2000 টাকা কোথায় রাখেন? না, পোস্ট অফিসে। অতএব আচ্ছা প্রথমে আসল লিখলাম, ব্র্যাকেটে পি সমান কত রয়েছে? 2000 টাকা। এটা আসল হয়ে গেল। এবার সময় আগের মতো টি সমান, এখানে বইতে কত রয়েছে? 3000, তাই আমরা লিখবো এখানে 3 বছর, তাহলে 3 বছর। এবার সময় হয়ে গেল শতকরা হার, এটা আমাদের বের করতে হবে, তাই আমরা এখানে সমান সমান ওয়াই ধরলাম। তাহলে এখানে কি বের করবো? সরল সুদ ব্র্যাকেটে আই সমান পিটি আর বাই 100 সমান পির মান কত রয়েছে? 2000, টির মান কত রয়েছে? 3, আর এর মান কত রয়েছে? ওয়াই বাই কত হয়ে যাবে? 100, 0 0 কেটে দিলাম। তাহলে দেখো 3 0 0 3 2 6, 60 ওয়াই, তাই না? তাহলে কত হয়ে গেল আমাদের? 60 ওয়াই। এবার দেখো তিনি ফেরত কত টাকা পেয়েছিলেন? 2480 টাকা, আর রেখেছিলেন কত টাকা? 2000 টাকা। তাহলে সুদের পরিমাণ কত? এখান থেকে এটি বিয়োগ করে দেবো। তাহলে অতএব প্রশ্নানুসারে 60 ওয়াই সমান সমান রেখেছিল 2000 টাকা আর পেয়েছে 2480 টাকা।
2480 মাইনাস 2000 হয়ে যাবে। তাহলে বা 60y সমান বিয়োগ করলে কত হচ্ছে 80, আর এখানে 0 থেকে 0 বিয়োগ করলে 0, 8 থেকে 0 বিয়োগ করলে 8, 4 থেকে 0 বিয়োগ করলে 4, বা y সমান 60, 0 0 কাটলাম 6, 6 আসছে 48, 8 6 48 হচ্ছে, তাহলে 8%। তাহলে দেখো সে যদি ব্যাংকে, সে যদি পশুপতি ঘোষ পোস্ট অফিসে কত পার্সেন্ট সরল সুদে 8% সরল সুদে রেখেছে, এবং অমলবাবু তিনি ব্যাংকে 6% হারে সরল সুদের হারে রেখেছিলেন। ঠিক আছে, তাহলে তাদের অনুপাত কত হবে? অর্থাৎ কি দুজনের ব্যাংক এবং পোস্ট অফিসে শতকরা হারের অনুপাত বের করতে বলেছে। অতএব ব্যাংক এবং পোস্ট অফিসে বার্ষিক শতকরা হারের সরল সুদের হারের অনুপাত শতকরা সরল হারের অনুপাত সমান হয়ে যাবে কত না, প্রথমটা ছিল 6 অনুপাত এবং রয়েছে 8 অনুপাত। তাহলে কাটাকুটি করলে 3 2 6 এবং 4 2 8, তাহলে কত হয়ে গেল 3:4। ঠিক আছে, চলো এবার আমরা পরের অঙ্কতে যাব। দেখো, একটি তাঁত সমবায় সমিতি যন্ত্রচালিত তাঁত ক্রয় করার সময় এত টাকা ধার করেন। 5 বছর পরে সেই ধার শোধ করতে সমিতিকে এত টাকা দিতে হয়েছে। তাহলে এখানে 15,000 টাকা ধার নিয়েছে, আর হয়ে গেছে 22,125 টাকা। তাহলে সুদের পরিমাণ কত হবে? এখান থেকে এটা বিয়োগ করে দিতে হবে, তাহলে সুদের পরিমাণ বেরিয়ে যাবে। আচ্ছা, কত বছরের জন্য? 5 বছরের জন্য সময়টা, তাহলে 5 বছর হবে। আচ্ছা, ব্যাংকে বার্ষিক শতকরা সরল সুদের হার নির্ণয় করতে বলেছে, মানে আরের মানটা আমাদের নির্ণয় করতে বলেছে। তাহলে আমরা প্রথম লিখবো আসল, ব্র্যাকেটে পি সমান 15,000 টাকা ধার নিয়েছিল, তাই না? এবার সময় টি কত বছরের জন্য নিয়েছিল? 5 বছরের জন্য। এবার বলেছি শতকরা হার, ব্র্যাকেটে আর লিখলাম, শতকরা হার বের করতে বলেছে, এটাকে আমরা এক্স ধরে নিলাম। অতএব কি বলেছি যে সরল সুদ বের করতে হবে। অতএব সরল সুদ ব্র্যাকেটে আই সমান PTR বাই 100 সমান পির মান কত রয়েছে? 15,000, টির মান কত রয়েছে? 5 বছর, আর এর মান কত রয়েছে? এক্স বাই কত হবে? 100, 0 0 0 0, তাহলে হচ্ছে 15 0 গুণিতক 5 গুণিতক এক্স, তাই না? তাহলে কত হয়ে যাবে? দেখো 0 0 0, 15 5 75, এত টাকা। তাহলে অতএব প্রশ্নানুসারে তাহলে সুদের পরিমাণ হচ্ছে 750 এক্স। আচ্ছা, তাহলে কত টাকা ধার নিয়েছিল? 15,000। কত হয়েছে এখন সুদ দিতে? কত হবে? 22,125 টাকা। তাহলে সুদের পরিমাণ এখান থেকে বিয়োগ করে দেবো। তাহলে আমরা লিখলাম প্রশ্ন সুদের পরিমাণ সমান 22,125 মাইনাস করে দেবো 15,000, এত টাকা। তাহলে এখানে দেখো বা 750 এক্স সমান বিয়োগ করলে কত হচ্ছে? দেখো এখানে 3টে শূন্য রয়েছে, তাহলে পরপর আমরা 3টে সংখ্যা বসিয়ে দিলাম। 22 থেকে 15 বিয়োগ করলে 7 7, 15 7 22, ঠিক আছে। তাহলে বা এক্স সমান 7 1 2 5, বাই কত রয়েছে? 75 0, 5-এ কাটাকুটি, 5 একে 5, 5 5 25 0, 5-এ কাটাকুটি, 5 একে 5, 6 7 20, 5 4 20, এখানে 10 হচ্ছে 10, মানে 5 3 15, 5 5 25। এবার দেখো আবার 5-এ কাটাকুটি করো, 5 3 15 0, 5-এ কাটাকুটি করি, 5 2 10, 5 8 40, 5 7 35, তাই না? এবার আমরা 3-এ কাটাকুটি, 3 10 30, 3 9 27, 28 29, 3 9 27, ঠিক আছে। তাহলে কত হচ্ছে? 99/10। ধরো এখানে কিছু একটা হয়েছে মোটামুটি। আচ্ছা, আমরা একটু কাটাকুটির আরেকবার করে নেব। কাটাকুটির মনে হচ্ছে ভুল হয়েছে। দেখো
তাহলে কত হয়ে যাবে, বা আমরা এক্স সমান লিখব 7,1,2,5, আর নিচে কত হয়ে যাবে 750। যদি আমরা কাটাকুটি করি 5-এ, দেখো 5 একে 5, 6, 7, তাহলে করে 25, 5 5-এ 25, 0, এটাকে 5-এ কাটো, 5 একে 5, 6, 7, মানে 2 এখানে 1, 21 হচ্ছে 5-এ, 5 4-এ 20, তাহলে 1 এখানে 12 হচ্ছে, 5 2-এ 10 হবে, এখানে আমাদের 3 হয়ে গেছে, এটা ভুলে গেছিল, ঠিক আছে। আচ্ছা, তাহলে 2 25 হচ্ছে, 5 5-এ 25। এবার দেখো আমরা আবার 5-এ কাটি, 5 3-এ 15, 0, 5-এ কাটো, 5 2-এ 10, 5 8-এ 40, 25 হচ্ছে, 5 5-এ 25, আবার 5-এ কাটে, 5 6 30, 5-এ কাটো, 5 7 5 5-এ 25, 5 7-এ 35। এবার 3-এ কাটি, 3 2-এ 6, কত কাটবো, 3 2-এ 6। আচ্ছা, 3-এ যদি কাটি, 3 1-এ 3, 3 9 27, তাহলে হয়ে গেল কত, সমান সমান 19/2। তাহলে 19-কে আমরা যদি 2 দিয়ে ভাগ করি, 2 9 18, তাহলে 1 হচ্ছে, তাহলে এখানে হয়ে যাবে সমান সমান 9/2%। বুঝে গেল, এটা আমাদের এখন উত্তর হয়ে গেল, ঠিক আছে। চলো এবার আমরা 16 দাগের অঙ্কটা করব। দেখো এখন আমরা 16 দাগের অঙ্কটা করব। কী বলা রয়েছে দেখো 16 দাগের অঙ্কটা। আচ্ছা, আসলাম চাচা কর্মক্ষেত্র থেকে অবসর নেওয়ার সময় এত টাকা পেয়েছিল, তাই না? ওই টাকা কিছুটা ব্যাংকে রাখলেন এবং বাকি টাকাটা পোস্ট অফিসে রাখলেন। প্রতি বছর সুদ বাবদ এত টাকা পান। ব্যাংকে এবং পোস্ট অফিসে বার্ষিক সরল সুদের হার কত রয়েছে, এত%। তিনি কোথায় কত টাকা রেখেছিলেন, ঠিক আছে। দেখো এই অঙ্কটা প্রথমে আমরা ধরি আসলাম চাচা এক্স টাকা কোথায় রেখেছিল, প্রথম রয়েছে ব্যাংকে রাখেন। অতএব আসল লিখবে এবার আমরা ব্র্যাকেটে পি, আসল কত টাকা ধরে নিয়েছি আমরা, এক্স টাকা রাখলেন, ঠিক আছে। সময় কত, ব্র্যাকেটটি বলেছি প্রতি বছর, মানে 1 বছর হয়ে যাবে, তাই না, এটা টাকা লিখব। আচ্ছা, শতকরা হার কত, ব্র্যাকেটের শতকরা হার এখানে রয়েছে 5%, তাই না। এবার আমরা কি বের করবো, সুদ, অতএব সরল সুদ ব্র্যাকেটে আই সমান PTR/100 সমান পি কত রয়েছে এক্স, টি কত রয়েছে 1 বছর, আর রয়েছে 5%, বাই কত 100। এটা যদি আমি কাটাকুটি করবো না, তাহলে 5x/, কত হয়ে যাবে 100, এত টাকা। তাহলে এটা হচ্ছে আসলাম চাচা এক্স টাকা ব্যাংকে রাখেন। আচ্ছা, কত টাকা পেয়েছিল, এত টাকা পেয়েছিল, তার মধ্যে এত টাকা রেখে দিয়েছে, তাহলে বাকি টাকার পরিমাণ কত হবে, তাহলে এই 1 লাখ মাইনাস এক্স টাকা হয়ে যাবে। সেটা কোথায় রাখলেন, সেটা হচ্ছে পোস্ট অফিসে রাখলেন। আবারও বলছি, আমরা আসলাম চাচা ব্যাংক থেকে কর্মক্ষেত্র থেকে অবসর নেওয়ার সময় 1 লাখ টাকা পেয়েছিল, তার মধ্যে তিনি এক্স টাকা ব্যাংকে রাখলেন, তাহলে বাকি টাকার পরিমাণ কত হবে, 1 লাখ মাইনাস এক্স টাকা। এটা কোথায় রাখলেন, এটা হচ্ছে পোস্ট অফিসে রাখলেন, ঠিক আছে। চলো এবার আমরা অঙ্কটা করে ফেলি। তিনি তাহলে 1 লাখ 1 লাখ টাকা, 1 লাখ মাইনাস এক্স, এত টাকা পোস্ট অফিসে রাখলেন। তিনি এত টাকা পোস্ট অফিসে রাখলেন, অতএব আসল ব্র্যাকেটে পি সমান মাইনাস এক্স, এটা আসল হয়ে গেল। সময় কত, সেই 1 বছর, ব্র্যাকেট টি সমান 1 বছর। এবার আমরা শতকরা হার লিখে নেব, ব্র্যাকেটে আর এখানে দেখো শতকরা হার কত রয়েছে, 6% রয়েছে, তাহলে আমরা লিখবো সমান সমান 6%, ঠিক আছে। অতএব সরল সুদ ব্র্যাকেটে আই
সমান কী হয়ে যাবে, PTR বাই 100 সমান পির মান কত রয়েছে 1 লাখ মাইনাস x টাকা, টির মান রয়েছে 1 বছর গুণিতক 1, আর আর এর মান 6 বাই কত হয়ে যাবে 100 এত টাকা। তাহলে এখানে এটা হচ্ছে পোস্ট অফিসে এত টাকা সুদ পান। আচ্ছা, এটাকে আমরা একটু সরল করে নিচ্ছি, দেখো। তাহলে 6 সঙ্গে একটু ভিতরে গুণ করে দিই, তাহলে 6 লক্ষ মাইনাস 6x বাই কত হয়ে যাবে 100 টাকা। তাহলে এটা হচ্ছে পোস্ট অফিসে এত টাকা রাখলেন, আর ব্যাংক পোস্ট অফিস থেকে তিনি এত টাকা পান, ঠিক আছে, এটা পোস্ট অফিসে টাকা পান। আর ওপরটা রয়েছে এটা পান তিনি হচ্ছে ব্যাংক থেকে এটা সুদ পান। তাহলে অতএব মোট সুদের পরিমাণ কত হবে, দুটোকে যোগ করে দেবো। তাহলে অতএব মোট সুদের পরিমাণ কত হয়ে যাবে, তাহলে দুটোকে যোগ করে দেবো। তাহলে প্রথমে রয়েছে 5x বাই 100 যুক্ত রয়েছে 6 লক্ষ মাইনাস 6x বাই কত হয়ে যাবে 100। তাহলে এটাকে যদি সলভ করে নিই তাহলে হয়ে যাবে 100, এটা হচ্ছে 5x প্লাস 6 লক্ষ মাইনাস 6x। তাহলে এটা উত্তর কত হয়ে যাবে, দেখো 6 লক্ষ দুটোকে বিয়োগ করলে কত x এত বাই 100 এত টাকা। এটা হয়ে যাবে মোট সুদের পরিমাণ। তিনি মোট সুদ কত টাকা পান, 5400 টাকা পান। তাহলে অতএব প্রশ্ন অনুসারে ছয় লক্ষ মাইনাস x বাই 100 সমান 5400, বা মাইনাস x সমান এটা 5400, দুটো শূন্য হয়ে যাবে, এই দুটো শূন্য গুণ করে দিলাম এখানে, তাই না। আচ্ছা, মানে 100 এখানে গুণ করলে এটা হয়ে যাবে, বা মাইনাস x সমান এখানে হচ্ছে 5,40,000 মাইনাস হয়ে যাবে 6 লক্ষ, তাহলে বা মাইনাস x সমান এটা বিয়োগ করলে কত হয়ে যাবে 60,000, ঠিক আছে। 60,000 হয়ে গেল, মাইনাস মাইনাস কেটে গেল, তাহলে x সমান কত হয়ে যাবে, x সমান হয়ে যাবে 60,000। তাহলে এই টাকাটা কোথায় রাখলেন, 60,000 টাকা। দেখো আমরা এখানে ধরেছিলাম যে 60,000 তিনি ব্যাংকে রাখেন, তাহলে ব্যাংকে রাখেন 60, ব্যাংকে কত টাকা রাখলেন 60,000। অতএব এখানে লিখে দিচ্ছি, অতএব ব্যাংকে রাখেন 60,000 টাকা। অতএব তাহলে পোস্ট অফিসে কত রাখলেন, তাহলে বাকি টাকাটা রাখলেন, অতএব পোস্ট অফিসে রাখলেন সমান 1 লাখ মাইনাস কত হয়ে যাবে 60,000 সমান হয়ে যাবে 40,000 টাকা। তাহলে কত হয়ে যাবে 40,000 টাকা, ঠিক আছে। আমাদের এখানে এই অঙ্কটা হয়ে গেল। আজকে এই পর্যন্ত। আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন, তবে গিয়ে আমরা যখন কোনো ভিডিও আপলোড করবো তখন তোমরা সবার আগে পেয়ে যাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।